প্রেম করার মতো একটা মেয়েকেও পেলাম না জীবনে। জীবন তো বহমান, এটা একেবারে সত্যি। জীবনে চলার পথে অনেক কিছু ভেতর দিয়ে আমাদেরকে যেতে হয়। সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক ভাঙে, সম্পর্ক আবার নতুন করে হয়। পছন্দের একটা ডায়লগ এখন আমাদেরকে শোনান। পছন্দের একটা ডায়লগ যে একেবারে হঠাৎ করে বললে কিন্তু কিছুই মনে আসে না আমার একদম। এবং আমি আমার সম্পর্কে একটা জিনিস বলি, দেখা যায় যে যখন একটা কাজ করি, যে সংলাপগুলো থাকে এবং একটা সিন করবার জন্য দেখা যায় যদি নাটক হয় আমরা আসলে সময় পাই হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা, ফিল্মের জন্য হলে হয়তো একটু বেশি সময় পাই। কিন্তু আমার কাছে এটা আমার মনে হয় যে আমার একটু শর্ট টার্ম মেমোরি। আমি ঠিক ওই সময়টাতে খুব মনোযোগ দিয়ে পড়ি, কিংবা তার আগের সময় থেকেই একটা পড়ার তো জার্নি থাকে। কিন্তু যখন ওয়ান্স ইটস ডান, এরপরে আমার মাথায় আর কিছু থাকে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সিনটা ভালো হলো কি মন্দ হলো, কিংবা এটা একটু কতটুকু বেটার করা যেতে পারতো, কিংবা আমার কি কি ল্যাকিং ছিল, সেটা নিয়ে অনেক বেশি চিন্তা ঘুরপাক খায় ব্যাক অফ মাইন্ড। কিন্তু ওই সিনটা যখন শেষ হয়ে যায় এবং একটা সিনের দিকে যখন চলে যাচ্ছি, তখন আমি কোনোভাবেই ওই আগের সিনের কিছু মাথায় রাখি না। ওকে, একদমই রাখি না। ঝেড়ে ফেলেন সব একদম। এবং হয় না, দিন শেষে হয়তো ওই কাজটা শেষ করে আসার পরে হয়তো চিন্তা থাকে খুব বেশি যে হয়তো ওই সংলাপটা আরেকটু সুন্দর করে বলা যেত, কিংবা এই সংলাপটা হয়তো ঠিকঠাক মতো বলি নাই, কিংবা হয় না যে হয়তো হয় নাই আমাকে দিয়ে। এরকম অনেক ভাবনা কাজ করে, কিন্তু আমার খুব অ্যাপারেন্ট মনে থাকে না। একটা যদি বলি তাহলে এটা বলতে পারি যে ভালোবাসি তাই একটা নাটক করেছিলাম এয়ারটেলের, শিহাব শাহিনের। আমার খুব পছন্দের একটা কাজ। ওখানে কিছু লেখা ছিল, সেটা আসলে দুজন কথা বলে না। আসলে ছেলেটা একটা এটাকে কি বলে, একটা পেন্টিং বুকের মতো একটা বই কিংবা খাতা, স্কেচিং বুকও বলতে পারি। ওটার মধ্যে আসলে সে কিছু লেখা লিখে নিয়ে আসে, যেটা আসলে ওকে পড়তে দেয়, কিংবা মানে বলে যে পড়ার জন্য। তো ওখানের কিছু লেখা আমার খুব পছন্দ, শুনতে চাই। শুরুটা ছিল মানে এমন যে, যেমন না কচু স্বভাব আমার, প্রেম করার মতো একটা মেয়েকেও পেলাম না জীবনে। পেতাম, প্রেম করতাম যদি পেতাম। প্রথমে মনে হয় থাকে হচ্ছে ক্যাটরিনার ছবি, তারপরে উল্টানোর পরে আসে কারিনার ছবি, এরপরে আবার আসে আরেকজনের ছবি, তারপরে কথাটি থাকে যে সবচেয়ে বেস্ট হতো যদি পেতাম। একদম ব্ল্যাঙ্ক একটা কাগজে আসে তোমাকে। ওকে, এরপরে কিছু এক্সপ্লেনেশনস আছে, এবং সব শেষে এটা পড়ার পরে যখন ছেলেটা শেষের দিকে একটা বিষয় বলে, যদি তুমি সত্যিই চাও আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাই, তাহলে দ্রুত ছানা ফুটাও। ওকে, মেয়েটা অলরেডি ম্যারিড। তো এটা বলে ছেলেটা যখন চলে আসে, আসার সময় তখন দেখা যায় মেয়েটা এসে ওকে একটা হাঁক দেয়। হাঁক দিয়ে যখন মেয়েটা চলে যায়, তখন ও বলে এতটুকুই যথেষ্ট। বাহ। এবং পুরোটা আপনি মনেও রেখেছেন, তার মানে ভীষণ পছন্দের, যেহেতু আপনি আসলে মাথা থেকে ঝেড়েই ফেলেন সবকিছু, আর এটাই রেখেছে। তবে একটু জানতে চাই, এই কথার যে কবিতাটির প্রথম যে 2 লাইন, যদি কাউকে পেতাম তাহলে সেই থাকতো জীবনে, জীবনেও কি আসলে এই ধরনের কোনো কবিতাটির কোনো প্রভাব পড়ছে? জীবন তো বহমান, এটা একেবারে সত্যি। এবং আমাদের জীবনে চলার পথে আসলে অনেক কিছু ভেতর দিয়ে আমাদেরকে যেতে হয়। এটা আমরা মনে হয় যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই। সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক ভাঙে, সম্পর্ক আবার নতুন করে হয়। সবটা নাটকের মতো করে হয় না। তো তেমনই, এবং আমি সব কিছুকেই আলহামদুলিল্লাহ বলি যে প্রত্যেকটা জায়গায় হয়তো শেখার জায়গা হয়েছে, কিংবা বোঝার জায়গা হয়েছে। জীবন এমনই।